আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এটা আমার চ্যানেলে লাইটরুম নিয়ে দ্বিতীয় ভিডিও। এই ভিডিও স্পেশালি লাইটরুমের কালার ট্যাব নিয়ে। এই ভিডিও থেকে আপনারা কালার গ্রেডিং এবং কালার ট্যাবের মধ্যে কী ফিচার আছে এই নিয়ে ইনডেপথ জানতে পারবেন। হয়তো ভিডিও একটু লং হতে পারে, বাট আপনি যদি কালার গ্রেডিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে আসলাম লাইটরুমের ভেতরে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব কালার প্যানেলের মধ্যে। কালার প্যানেলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো দুটো ট্যাব আছে। উপরের ট্যাবে BW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পাশে আছে কালার গ্রেডিং টুল এবং তার পাশে আছে কালার মিক্সার টুল। আমরা এই ট্যাব নিয়ে পরে কথা বলবো। নিচের ট্যাবে বলি, নিচের ট্যাবে প্রথমে আছে WB। ডাব্লিউবি মানে কি? ডাব্লিউবি মানে হচ্ছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সটা আসলে আপনার ইমেজের যে হোয়াইট ব্যালেন্স থাকে, মানে হোয়াইট কালারটা এক্স্যাক্টলি হোয়াইট দেখাবে, ডার্ক এরিয়া এক্স্যাক্ট ডার্ক দেখাবে। এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সটা এটাকে বলে। হোয়াইট ব্যালেন্সের পাশে আমরা কাস্টম লেখা দেখতে পাচ্ছি। কাস্টম লেখার উপরে যদি আমরা ক্লিক করি, এটা আমার নর্মাল জেপিজি ইমেজ, যার কারণে এখানে আমার ৩টা অপশন দেখাচ্ছে। এটা যদি ফাইল হয়, ফরম্যাট হয়, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখাবে। মানে আপনার ক্যামেরার মধ্যে যতগুলো হোয়াইট ব্যালেন্সের মানে প্রিসেট থাকে বা যতগুলো অপশন থাকে সবগুলো এখানে শো করে। আপনি ইচ্ছামতো অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে যেহেতু ৩টা আছে, আমি ৩টাই দেখাই। অ্যাড শ্যুটটা কি? অ্যাড শ্যুটে যদি আমি ক্লিক করি, অ্যাড শ্যুট হচ্ছে আপনি যে ক্যামেরা দিয়ে ইমেজটি ক্লিক করেছেন, ক্লিক করার সময় আপনার ইমেজের এই ক্যামেরাতে যেই হোয়াইট ব্যালেন্সটা অ্যাডজাস্ট করা ছিল সেটাই হচ্ছে অ্যাড শুট। অটো যদি ক্লিক করি আমরা, তাহলে এখানে টেম্পারেচার আর টিন্ট এই দুটো মিলেই কিন্তু হোয়াইট ব্যালেন্স হয়। টেম্পারেচার আর টিন্ট এই দুটো চেঞ্জ হয়ে লাইটরুম আপনার ইমেজটিকে অটোমেটিক একটা হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করে দিবে। এটা হচ্ছে অটো। আর কাস্টমে যদি আমরা ক্লিক করি, কাস্টমে ক্লিক করার পরে আমরা ইচ্ছামতো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখানে আপনি অ্যাজ শুটও রাখতে পারেন, কাস্টমও রাখতে পারেন। তো আমি এখানে অ্যাজ শুটটা রাখছি। তারপরে যদি নিচের দিকে আসি আমরা, তাহলে এখানে দেখতে পাবো টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন। তো এগুলো নিয়ে আমি আমার লাইটরুমের আগের ভিডিওতে কথা বলেছি। যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন, আবার যে দেখে আসবেন, আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। তো আমি শর্টকাটে বলে যাই। টেম্পারেচার আসলে আপনার নরমালি ওয়েদার যেমন বেশি হলে যেমন একটা ইয়েলো স্টোন চলে আসে, সেম ওইরকম যদি আমরা টেম্পারেচারকে ডান দিকে নিয়ে যাই অর্থাৎ বাড়িয়ে দিই, তাহলে এটা আস্তে আস্তে একটা মানে ওয়ার্মিশ একটা টোন চলে আসবে ইমেজের মধ্যে। আবার সেমভাবে যদি আমরা বাম দিকে নিয়ে যাই মানে কমিয়ে দিই, তাহলে এটা আস্তে আস্তে ব্লু হয়ে যাবে। মানে এটা একটা কুল টোন চলে আসবে ইমেজের মধ্যে। তো আমি এখান থেকে নর্মালি কমিয়ে দিলাম। টিনটা কি? টিনটা হচ্ছে একটা কালার। টিনটা যদি আমি বামের দিকে নিয়ে যাই একদম, তাহলে এটা একদম আস্তে আস্তে ব্লু হয়ে যায়, গ্রিন হয়ে যাবে। আর এটাকে যদি ডানে একদম বাড়িয়ে দিই, তাহলে এটা পার্পল কালার চলে আসবে। তো এটা ইমেজের ওপর ইমেজ দেখে অ্যাডজাস্ট করতে হবে। এই দুটা মিলে আসলে হোয়াইট ব্যালেন্সটা হয়। এই দুটা চেঞ্জ করে আপনি আপনার ইমেজের হোয়াইট ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে হালকা কমিয়ে নিচ্ছি। তারপর আছে ভাইব্রেন্স, স্যাচুরেশন। তো স্যাচুরেশন নিয়ে আগে বলি। স্যাচুরেশন যদি এখানে বাড়িয়ে দিই আমি, তাহলে আপনার গোটা পুরা ইমেজে যতগুলো কালার আছে সবগুলো একসাথে বুস্ট হবে। আবার যদি একবারে কমিয়ে দেন, তাহলে এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এটাই হচ্ছে স্যাচুরেশন। তো আর এই স্যাচুরেশনেরই স্মার্ট ভার্সন হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্স আপনার ইমেজের কালারকে ঠিক ততটাই পপ আপ করবে যতটা দরকার। তো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে স্যাচুরেশনটা আমরা হালকা বাড়িয়ে দিলাম। তো তারপরে এখান থেকে যদি আমরা উপরে দেখতে পাচ্ছি BW মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি আমি একটা ক্লিক করি, তাহলে গোটা ইমেজটাই একদম ফুল ব্ল্যাক হয়ে যাবে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে ভাইব্রেন্স আর স্যাচুরেশন প্যানেল কিন্তু লক হয়ে গেছে। মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে স্যাচুরেশন ভাইব্রেন্স কাজ করে না। এখানে শুধুমাত্র টেম্পারেচার 10 কাজ করবে। তো আমি এটাকে আন্ডু করে দিচ্ছি। তারপর তার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কালার গ্রেডিং টুল, পাশে মিক্সার টুল। তো মিক্সার টুলে আমরা চলে যাই এখান থেকে। মিক্সার টুলে এখানে আসার পরে এখানে 8টা কালার আমরা দেখতে পাবো। রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, এটাকে বলে অ্যাকোয়া কালার। তারপরে আছে আগেরটা ছিল গ্রিন, অ্যাকোয়া, তারপরে ব্লু, এটাকে বলে হচ্ছে পার্পল, তারপরে আছে মেজেন্টা বা পিঙ্ক কালার যেটাই বলেন। আর তার নিচে আছে হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্স। এখন হিউ কি, স্যাচুরেশন কি, লুমিনেন্স কি?
নরমালি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাচ্ছি আমি। আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে আছে, এটা হচ্ছে গ্রিন কালার। তো এটার যদি আমি স্যাচুরেশন বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার পিছনের ইমেজের স্যাচুরেশন কিন্তু বেড়ে যাচ্ছে। আবার কমিয়ে দিলে হালকা ডার্ক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। তো নরমালি আমি যদি এখানে ফেসের কালারটা ধরি, ফেসের কালার সাধারণত অরেঞ্জটাই থাকে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার ইমেজের মধ্যে কোথায় কোন কালার আছে, ওই কালার দেখে আপনাকে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তো নরমালি আমি যদি ফেসের কালার এখান থেকে সিলেক্ট করি, ফেসের কালার যদি আমরা অরেঞ্জ এখানে সিলেক্ট করি, হিউয়ের কাজ হচ্ছে হিউ দেখেন এখান থেকে যদি আমি বাম দিকে একদম নিয়ে চলে যাই, এটা রেড হয়ে যাচ্ছে। ফেসের কালারটাও কিন্তু সাথে সাথে রেড হচ্ছে। আর যদি ডান দিকে নিয়ে যাই, এটা আস্তে 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 গ্রিন হয়ে যাবে। তো হিউয়ের কাজ হচ্ছে আপনার ইমেজের সিলেক্ট করার পরে ওই কালারটাকে চেঞ্জ করা। হিউয়ের কাজ হচ্ছে এটা। এখন হিউ যদি আমি হালকা বাম দিকে নিয়ে যাই, তাহলে এটা রেড হয়ে যাবে। আর ডান দিকে নিয়ে গেলে ফার্স্টে ইয়েলো, তারপর আস্তে আস্তে এটা গ্রিনের দিকে যাবে। তো এটা আমি নরমালি হালকা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন দেখেন, স্যাচুরেশনের কাজ কি? এবার স্যাচুরেশন হচ্ছে আপনি যেই কালারটা সিলেক্ট করেছেন, লাইক এখানে যে অরেঞ্জ কালারটা সিলেক্ট করেছি, এই শুধুমাত্র এই কালারটারই স্যাচুরেশন বাড়াইতে কমাইতে পারবেন আপনি। যদি এটাকে একদম বাড়াই দেন, তাহলে দেখেন এটা কিন্তু একদম হলুদ হয়ে গেছে। আবার যদি এটাকে একদম বামে নিয়ে যায়, আস্তে আস্তে ফেসের স্যাচুরেশন কমে হালকা আস্তে আস্তে ডার্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হয়ে যাবে। তো এটাকে এতটা কমাবো না, এটা কমিয়ে রাখবো। লুমিনেন্স কি? লুমিনেন্স হচ্ছে সেই সিলেক্টিভ কালারের ব্রাইটনেস কম আর বেশি। লুমিনেন্স যদি আপনি কমিয়ে দেন, তাহলে আপনার ফেসের কালারটা আস্তে আস্তে কমে যাবে। মানে ফেসের যে ব্রাইটনেস এরিয়া আছে, ব্রাইটনেসটা কমে যাবে। আর যদি এটাকে বাড়ায় দেন, তাহলে এটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যাবে। তো লুমিনেন্সের কাজ হচ্ছে ব্রাইটনেস কমানো আর বাড়ানো, শুধুমাত্র ওই কালার যে কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এই ছিল হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। তো এখান থেকে আমি ব্লু কালারটা হালকা এখান থেকে বাম দিকে নিয়ে যাই। তারপরে এখানে আছে ইয়েলো কালারটাও আছে আমার ইমেজের মধ্যে। স্যাচুরেশন এখান থেকে বাড়িয়ে দিলাম, ব্লু স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, হালকা লুমিনেন্স কমিয়ে দিলাম। স্যাচুরেশন এখানে হিউয়ের কমিয়ে দিলাম, এখানে অ্যাকোয়া কালার স্যাচুরেশন হালকা বাড়িয়ে দিলাম, লুমিনেন্স কমিয়ে দিলাম। ব্লু কালারটা হচ্ছে আমাদের টি-শার্টের কালার। তো ব্লু কালার দেখেন আমি যদি এদিকে বাম সাইডে নিয়ে যাই, কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার যদি এটাকে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলেও কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আস্তে 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 এটা একদম পার্পল কালার চলে আসছে। তো এটাকে আমি এতটা রাখবো না, বাম দিকে নিয়ে যাবো। এটা স্যাচুরেশন যদি আমি একদম হাই করে দিই, একদম স্যাচুরেশন গাঢ় কালার চলে আসবে। তো এত করবো না আমি, স্যাচুরেশনটা হালকা কমিয়ে দিব, লুমিনাসটাকে হালকা কমিয়ে দিব আমার টি-শার্টের কালারটা ফুটানোর জন্য। তো এখান থেকে এখানে আমি আর কালার দেখতে পাচ্ছি না। রেড কালারটা নরমালি আপনার দেখতে হবে যে আপনার ইমেজের মধ্যে রেড কালার কোথায় আছে। তো এই রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালারটা, রেড কালারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিপের কালার হয়, আর অরেঞ্জ কালারটা ফেসের হয়। তো দুটো কম্বিনেশন করে আপনি ফেস আর লিপটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তাছাড়াও আপনার ইমেজের মধ্যে যদি এই অরেঞ্জ বা রেড কালার থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু আপনি এই রেড আর অরেঞ্জের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আর কি কমানো যায়? তো এতটুকু আমি অ্যাডজাস্ট করলাম। তারপরে দেখেন এখানে কিন্তু এখানে একটা সিলেক্টিভ টুল দেখতে পাচ্ছি আমরা। এটাকে বলে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। মানে আপনার এই যে গোটা ইমেজের মধ্যে এমন কোনো কালার থেকে থাকে যেটা আপনি মানে রিকগনাইজ করতে পারছেন না বা বুঝতে পারছেন না এটা কী কালার। তো সেক্ষেত্রে আপনি এই টুলটা সিলেক্ট করে আপনি ওই নির্দিষ্ট কালারটাকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ যদি আমি এখানে টি-শার্টের কালারটা সিলেক্ট করি, এখানে ট্যাপ করে ধরতে হবে। ট্যাপ করে ধরার পরে দেখেন এখানে কিন্তু সেমভাবে এই ৩ টা প্যানেল ওপেন হচ্ছে, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স। হিউ এর মাধ্যমে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। স্যাচুরেশন দিয়ে কালারটাকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আর লুমিনেন্সের কাজ হচ্ছে আপনার কালারের যে ব্রাইটনেস থাকে, ব্রাইটনেসটাকে কমানো আর বাড়ানো। তো এখান থেকে যদি আমরা হিউটাকে এদিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে দেখেন এই স্যাচুরেশন কিন্তু সেমভাবে বেড়ে যাচ্ছে। আবার বাম দিকে নিয়ে গেলে সরি, হিউটা চেঞ্জ হচ্ছে সেমভাবে। তারপরে যদি আমরা স্যাচুরেশন এখান থেকে বাড়ায় দিই, তাহলে যে বেড়ে যাচ্ছে, কমিয়ে দিলে কমছে। লুমিনেন্স সেমভাবে কমিয়ে দিলে একদম কমে যাচ্ছে, বাড়ালে যে বাম দিকে আর ডান দিকে আপনাকে নিয়ে যেতে হবে, তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে। তো এই ছিল প্যানেলের কাজ। তারপর এখান থেকে যদি আমরা ডান করে দিই, এবার আসছে কালার গ্রেডিং টুল। কালার গ্রেডিং টুলে যদি আমরা যাই, এখানে কালার গ্রেডিংয়ে আসার পরে এখানে ৪ টা লেয়ার ওপেন হবে। ১, ২, ৩, ৪।
তো প্রথম লেয়ারে আছে, প্রথম যে কালার প্যালেটটা ওপেন হয়েছে এটা হচ্ছে শ্যাডো, তারপরে আছে মিড টোনস, তারপরে আছে হাইলাইটস, তারপরে গ্লোবাল। তো শ্যাডোসের কাজ কি? শ্যাডোস হচ্ছে সেই কালার যেটা আপনার ইমেজের মধ্যে যে ডার্কার পার্টগুলো থাকবে সেটাই হচ্ছে শ্যাডোস। তো আপনি এখান থেকে যদি কালারটা যেখানে ট্যাপ করে ধরে আপনি এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই যে এভাবে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার ইমেজের কালারটা কিন্তু চেঞ্জ হবে। তো এখান থেকে আপনার ইচ্ছামতো একটা কালার দিতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আর এটাকে যদি ওপর নিচে করেন তাহলে কিন্তু স্যাচুরেশন কমবে বাড়বে কালারের। তো এখানে এটা মানে বোঝা একটু মানে ডিফিকাল্ট হয় অনেকের ক্ষেত্রে। তো এটা ইজিভাবে বোঝার জন্য এখানে আমরা শ্যাডোসের পাশে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছি। তো অ্যারো আইকন থেকে যদি আমরা এটাকে করি তাহলে খুব ইজিলি হয় যে সেমভাবে এখানে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স আছে। হিউটাকে যদি আমি এখান থেকে কমায় বাড়াই তাহলে কিন্তু এখানে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তো আর স্যাচুরেশন কিন্তু কালারটাকে আপনার বুস্ট করবে। তো এখানে আপনি ইচ্ছামতো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আছে লুমিনেন্স, কালারের ব্রাইটনেস বাড়াইতে হলে এখানে লুমিনেন্সটাকে বাড়ায় দিতে পারবেন। তারপরে আছে ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা হচ্ছে আপনার যে ডার্কার এরিয়া আছে আর যে নরমাল এরিয়াগুলো আছে ওটার মধ্যে আপনি কতটুকু ব্লেন্ড করতে চাচ্ছেন, এটা হচ্ছে এই ব্লেন্ডিং এর কাজ। তো আমি এখান থেকে হালকা বাড়ালাম। ব্যালেন্সটাকেও সেমভাবে আপনি কমায় দিলে আপনার ওই এরিয়াগুলা বেশি ডার্কের এরিয়াগুলোতে বেশি ইফেক্ট বোঝা যাবে। আর যদি এটাকে আপনি ডান দিকে নিয়ে যান তাহলে হালকা আস্তে, আস্তে ডার্ক হয়ে যাবে। তো এটা আমি যদি হালকা বাড়িয়ে দিই, আমি যদিও এগুলো সেভাবে ইউজ করি না। শুধুমাত্র হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স দিয়ে অ্যাডজাস্ট করে ফেলি। তো সেমভাবে মিড টোনস হচ্ছে আপনার ইমেজের আ না সাদা না কালো মানে মাঝামাঝি পর্যায়ে যেটাকে বলে ইমেজের সেটাই হচ্ছে মিড টোনস। তো মিড টোনসটাকেও যদি সেম ভাবে এখান থেকে হিউটাকে আমি বাড়াই দিই এখানে, আ তারপরে এখানে স্যাচুরেশনটা বাড়াই দিই। তারপরে হিউটাকে কালার যদি আমি চেঞ্জ করি, যেকোনো কালার এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে এখানে। তারপরে আছে হাইলাইট। হাইলাইট হচ্ছে আপনার ইমেজের যে ব্রাইটার এরিয়াগুলো আছে সেগুলো চেঞ্জ করবে। আমি স্যাচুরেশন হালকা বাড়িয়ে দিয়ে তারপরে কালারটা চেঞ্জ করি তাহলে আমি মানে পরিবর্তনটা বুঝতে পারবো। তো এখান থেকে একটা কালার রাখলাম। লুমিনেন্স আমি হালকা কমিয়ে দিলাম হাইলাইটের। তারপরে আছে মিড টোনস, গ্লোবাল। গ্লোবালের কাজ হচ্ছে আপনার পুরা ইমেজটার কালারটাকে আপনি যেকোনো একটা ইফেক্ট দিতে পারবেন। তো হিউটাকে যদি আমি এখান থেকে নরমাল আগে একটু বাড়াই দিয়ে স্যাচুরেশনটাকে বাড়াই দিই। তারপরে এখান থেকে হিউটা আমরা চেঞ্জ করি। দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে ইচ্ছামতো আপনার পছন্দ মতো ইমেজের সাথে অ্যাডজাস্ট করে যে কালারটা আপনার মনে হয় যে ভালো লাগছে, সেই কালারটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম নরমালি। তো তারপর এখান থেকে লুমিনেন্সটাকে হালকা আমি বাড়াই দিলাম। তারপর এখান থেকে করে দিলাম টান। তো এই ছিল লাইটরুমের যে কালার প্যানেলের মধ্যে এই ফিচারগুলোই আছে। যদি আমি আপনাকে এটা ট্যাপ করে দেখাই যে আফটারে কি ছিল আর বিফোরে কি হয়েছে। তো দেখেন আমার ইমেজটা আগে এরকম ছিল আর এখন এরকম হয়েছে। তো আশা করি আপনাদের লাইটরুমের কালার ট্যাব নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি এই কালার থিওরিটা বুঝতে পারেন তাহলে আপনি লাইটরুম মোবাইল, লাইটরুম পিসি, ফটোশপ, ইভেন প্রিমিয়ার প্রো সব জায়গায় ইজিলি কালার অ্যাডজাস্ট করতে পারবেন। কারণ সব জায়গায় সেমভাবেই কালারটা অ্যাডজাস্ট করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।